নমস্কার বন্ধুরা, আজকে আমি নতুন একটা ইনফরমেশন নিয়ে চলে এসেছি। সেটা হলো বিহার পিএসসি, যেটাকে আমরা জানি বিপিএসসি। আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল পিএসসি, বিহারে তেমনি বিপিএসসি মানে বিহার পিএসসি। যাই হোক, তা আজকে বিহার পিএসসির আন্দোলন দেখলে তুমি অবাক হয়ে যাবে, এবং সেই আন্দোলনে মাননীয় খান স্যার যিনি আছেন তাকে অ্যারেস্ট করেছে। এবার মেন বিহারে কি ঘটনা নিয়ে এত আন্দোলন হচ্ছে পিএসসির, সেটা হলো বিহারে পিএসসির যখন একটা এক্সাম কন্ডাক্ট করেছে, তখন ওখানে বলেছিল মাল্টিপল শিফট হবে। এর আগে যে আন্দোলনটা হয়েছে, ছাত্ররা এত আন্দোলন করেছে, সেটা হলো না, ঠিক আছে, দরকার নেই, সিঙ্গেল শিফটে এক্সাম হলো। এবার এক্সাম হয়ে যাওয়ার পর তাদের এখন কথাবার্তা হলো যে এইখানে নর্মালাইজেশন করতে হবে। এবার আপনি বলুন তো, নর্মালাইজেশনটা কোথায় করে? যখন মাল্টিপল শিফট হয় সেই সময় নর্মালাইজেশন করে। এখানে মাল্টিপল শিফট হয়নি, নর্মালাইজেশন হবে? সেই নিয়ে আজকে আন্দোলন হয়েছে, এবং সেই আন্দোলনে যখন আমাদের খান স্যার যোগদান করতে গেছে, খান স্যারকে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং হয়তো অত বড় স্যার, ওনার হয়তো খুব একটা অসুবিধা হবে না, কিন্তু থানায় নিয়ে গিয়ে তো ওনাকে হ্যারাসমেন্টে হবে। যদিও আমি এই কথাটা এই কারণেই বললাম, বিহারের কাছ থেকে শেখো। যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে পিএসসির যখন যেসব গ্রুপগুলো আছে, পিএসসি ডাব্লিউবি, পিএসসি অ্যান্টি কাস্ট স্টুডেন্ট ইউনিটি, এইসব গ্রুপগুলো যারা আছে, যখন একটা ঘেরাও বা অভিযান বা যে কোনো আন্দোলনের জন্য যখন ডাক দেয়, তখন কোথায় 200-400 ছেলে নিয়ে আন্দোলন হয়। কই 1 লাখ 2 লাখ ছেলে তো আন্দোলন করতে যায় না। কেন যায় না? আজকে আন্দোলন করতে যায় না বলে আমাদের এই পিএসসি প্রচুর ঘাবলা হচ্ছে, যেখানে 2 পেয়ে 13 পেয়ে বিডিও অফিসার হওয়া যায়। আজকে পিএসসি এই লাস্ট আমরা এক্সাম দিয়েছি 2000 এই ক্লার্কশিপে। এই ক্লার্কশিপের আগের যে এক্সামটা হয়েছিল লাস্ট 2019 সালে, আপনারা জানেন এর কি ঘাবলা হয়েছে। যে কটা চাকরি হয়েছে, একটা চাকরি জেনুইন নেই, সব কটা টাকার বিনিময় হয়েছে। এদের ঘাবলাটা কোথায় করেছে জানেন? যখন আপনি ধরুন মেন্স দিতে গেছেন, প্রথমত মেন্সে তো যারা বসেছে, প্রচুর ছেলে পিলি পাস করতে পারেনি, মেন্সে বসেছে। এবং এও দেখা গেছে যখন ফাইনাল যখন লিস্ট আপ হয়েছে, ফার্স্ট একটা লিস্ট 2019 সালে ক্লার্কশিপে বেরিয়েছিল, সেই লিস্টটা কমিশন কোনো কিছু জবাব দেয়নি, হট করে তুলেও নিল। মানে 2-3 ঘন্টা পরে হয়তো তুলে নিল। তারপরে কি হলো, 2-3 দিন পরে আবার একটা লিস্ট দিল। এবার যেই লিস্টটা আবার দিয়েছে, সেই সেকেন্ড লিস্টে কি হয়েছে, প্রথম যে লিস্টে দিয়েছিল সেই লিস্টে যাদের নাম ছিল অনেক ছেলের, তাদেরকে বাদ দিয়ে সেকেন্ড লিস্টটা ফিল্টার করে তৈরি করা হয়েছে। এবং সেখানে যেসব ছেলেদের ফার্স্ট লিস্টে নাম ছিল, তাদের কথা অনুযায়ী বলছে যে সেকেন্ড যে লিস্টটা বার করা হয়েছে পুরোটা ঘাবলা, পুরোটা টাকার বিনিময়ে নেওয়া হয়েছে। কারণ এই যে ফার্স্ট লিস্টে যে ছেলেগুলোর নাম ছিল, তাদের কিন্তু সেকেন্ড লিস্টে ছিল না। এবং তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেও জেনেছি, বলছে পুরো এই জায়গায় ঘাবলা হয়েছে। যদিও এটা নিয়ে কেস হয়েছে, কেসটা খুব একটা কিছু প্রগ্রেস হয়নি। কেন হয়নি? আজকে আপনারা আন্দোলনে নামেন না, তাই এইগুলো হচ্ছে। গভর্নমেন্ট এগুলো সুযোগ পাচ্ছে, পিএস কমিশন এগুলো সুযোগ পাচ্ছে। ফলে বেকার কন্ট্রোভার্সি করে লাভ নেই। পাশের রাজ্য বিহারের কাছ থেকে শেখো। আর খান স্যারের মতো স্যার ওয়েস্ট বেঙ্গলে দরকার। ওয়েস্ট বেঙ্গলে যেসব স্যারেরা আছে, তারা শুধু কোর্স বিকোতেই ব্যস্ত, যে এই প্যাকেজ নিয়ে নিন, আপনি এই চাকরি পেয়ে যাবেন, কিন্তু ছাত্রদের পাশে তারা নেই। খান স্যারের মতো স্যারকে আমরা স্যালুট জানাই। আর এই আর একটা কথা বলে যাচ্ছি, খান স্যারের তো মুক্তি হয়ে যাবে। যদি মুক্তি না হয়, আমরাও রাস্তায় নামতে পারি। এইটাও গভর্নমেন্টকে বুঝিয়ে দাও, পিএসসি কে বুঝিয়ে দাও। ওরা যদি বিহারে নামতে পারে, বিহারের প্রতিবাদে আমরাও ওয়েস্ট বেঙ্গলে ধর্নায় বসতে পারি। যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না। আমরা সকলেই আশা রাখছি যেন খান স্যারের শীঘ্রই মুক্তি হয়ে যায়।